হ্যালো বন্ধুরা, বিকেলে নাস্তায় চটজলদি এই রেসিপিটি বানিয়ে নাও। আমি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এটার জন্য নিয়েছি সুজি, পানি দিয়ে ভিজিয়ে রেখে এর সঙ্গে দিয়ে দেব ধনিয়া গুঁড়া, চিলি ফ্লেক্স বা শুকনো মরিচ কিছুটা আদা ভাঙা করে নিয়েছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ এবং কাঁচা টমেটো কুচি করে দিয়ে দিলাম। প্রয়োজনীয় লবণ অর্থাৎ স্বাদমতো লবণ, হলুদ হাফ চা চামচ দিয়ে এগুলোকে মেখে নিব। অন্যদিকে আমি ডিম একটা ফেটে রেখে দেব। এই ডিমে এটার জন্য আরও নিয়েছি ব্রেড ক্রাম্বস আর 2টা ডিম সিদ্ধ করে নিয়ে 4 ফালি করে 8 ফালি করে নিয়েছি। এখন এই মিশ্রণের সঙ্গে আদা রসুন জিরা পেস্ট দিয়ে মিশ্রণটি ভালোভাবে মাখিয়ে নিলাম। নেওয়ার পরে হাতে সামান্য ঘি অথবা সয়াবিন তেল মেখে নিয়ে দেখুন আমি এই মিশ্রণের মধ্যে সুন্দরভাবে কিভাবে ডিম বসিয়ে দিয়ে এটাকে মুড়িয়ে দিচ্ছি। এগুলো আমরা ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারি। উপরের কোটিং একবার করলেও চলে, দুবারও করা যায়। আমি দুবার করেছি, আপনারা একবার করতে পারেন। ডিমটা আলুর পুর দিয়ে ঢেকে দিয়ে এভাবে কয়েকটা তৈরি করে নেব, যে কয়টা আমার হবে। 2টা ডিমে 8টার মতো বানাচ্ছি, অর্থাৎ ডিম আলুর চপ তৈরি হবে। এখন এই যে ডিম আলু দিয়ে মেখে নিয়ে এটাকে আবার ব্রেড ক্রাম্বসে গড়িয়ে ডিম গোলানোর মধ্যে, ফেটানো ডিমের মধ্যে এটা ডুবিয়ে নিয়ে আবার ব্রেড ক্রাম্বসে গড়াবো। অন্যদিকে চুলায় কড়াই চাপিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি। গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। এরপরে দেখুন আমি আবার আগের যে ব্রেড ক্রাম্বসে ভরানো ছিল ওই চপটা আবার ডিমে চুবিয়ে দেখুন ব্রেড ক্রাম্বস ভরে নিয়ে এটা ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর ভাজতে গেলে সুবিধা হয়। আমি তাড়াতাড়ি করে নিচ্ছি, আমি আলাদা রাখি নাই। এখন তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেখুন আমার এক ছাড়ে 8টা ভাজা হয়ে যাবে, যেহেতু কড়াই বড়। চুলার তাপমাত্রা মাঝারি টু লো হিটে থাকবে, হাই হিটে দিলে উপরের দিকে পুড়ে যাবে। যদিও আমার একটু তাপ বেশি হয়েছিল, এজন্য এক সাইড পুড়ে গিয়েছে। তারপরেও দেখুন এটা যদি আমরা মাঝারি টু লো হিটে ভাজি তাহলে খুব সুন্দর হবে, মুসমুসে হবে এবং খেতে চমৎকার হবে। আমি দিয়ে দিলাম এগুলো চুলায়, মাঝারি হিটে হচ্ছে। এখন তোমরাও সুন্দরভাবে এটা বাসায় তৈরি করে নিতে পারো। সবাই এক কথায় পছন্দ করে এবং ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা এগুলো সুন্দরভাবে ভেজে নিতে পারি। এই ডিম আলুর চপটি তো অসাধারণ লাগে, সবাই খুব পছন্দ করে। এখন এগুলোকে আমার এক সাইডে হয়ে গিয়েছে, যদিও একটু বললাম না একটু তাপ বেশি হয়েছিল, এখন তাপ কমিয়ে দিয়েছি। দিয়ে অপর পৃষ্ঠা সুন্দরভাবে ধীরে ধীরে রান্না করব। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন এগুলোকে ফেলবো এবং শসা কুচি বা ক্ষীরা কুচি দিয়ে পরিবেশন করব। ধন্যবাদ।